আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলাটি হয়েছিল সেই মামলা আর থাকলো না, সেটা খারিজ হয়ে গেল। তারই আপডেট নিয়ে আজকে কথা বলবো। শিক্ষক নিয়োগ 16,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। 16,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্যানেলকে কেন্দ্র করে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। একাধিক অভিযোগ তুলে মামলা করা হয়, যদিও মামলাটি খারিজ করে দেওয়া হলো। মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত ধারা। বেশি কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রধান বিচারপতি এজলাসে মামলাটি ওঠে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিয়েছে। মামলাটির বিষয়ে প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছেন, যেহেতু 16,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এই বিষয়ে কোনো প্রকার অর্ডার দেওয়া ঠিক হবে না। তাই মামলাটি ডিসমিস করে দেওয়া হলো। ফলে বড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত উল্লেখ, 2020 সালে 16,500 জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2020 সালের 23শে ডিসেম্বরে 16,500 শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষক পর্ষদ। মূলত ডেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তাই এর জন্য আবেদন করতে পারেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন। জানুয়ারি মাসে 7 দিন ধরে এই শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হয়। বিধানসভা ভোটের ঠিক আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে। তো বন্ধুরা, আজকে ছিল এই আপডেট, যেটা 2020 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, রিক্রুটমেন্ট বেরিয়েছিল 16,500 জনের শিক্ষক শিক্ষিকা নিয়োগের। সেটা নিয়ে একটা মামলা হয়েছিল, সেই মামলাটা না চালিয়ে সেটা ডিসমিস করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। আর এটা ডিসমিস করে দেওয়ার পর এটা নিয়োগ হবে খুব তাড়াতাড়ি, ইন্টারভিউ এর মাধ্যমে এটা নিয়োগ হবে। বিধানসভার আগেই নিয়োগটা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকুন, ফলো করুন। তবে পরবর্তীতে আমার আরও ভিডিও বানাতে খুব আগ্রহী জাগবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন।